চলেন বন্ধুরা। আচ্ছা 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 এই আসলে দাঁড়িয়েছি, তাহলে পুরো আমরা জানোয়ার হয়ে যাবো। আরে কোন বাজে কথা সুরঙ্গ হবে বলা। হ্যাঁ তুমি কি করবে? একটা কাম করবো, সুন্দর ভাবে খোলতাল দিয়ে বাসা করতে যাবো, বাসা করে যাবো মারি আনটা করবো, দুইটা কেতা দুইটা ঢুসা দে। আচ্ছা তারপরে সরিষার তেল নাকটা দিয়ে ঘুমামা, সকালকে না হইলে টাকা গন্ডা নিয়ে আমার শান্তিনগর বাজার যাবো। সবাই মিলে চলে তোর বাড়ি যাইয়া গান তো ধরে বান্ধা আনবে, তারপর গান শুনবে, তাহলে মাছ চুকবে মার নাই। ও এখানে কতগুলো লোক দেখতেছে, তোমার পিছে ছাড়বে না। কি করবে? একটা করে তোমাকে মারবে। হ্যাঁ এখন হাঁটিও থাকবে না, আমার উঠে তোমার কিছু না কাজে তুমি পয়সা। আচ্ছা কে হারাম বদিয়া? ও আচ্ছা 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 আচ্ছা। আরে বসতো বলা বাসর সাথে বন্ধনা হয়ে গেল, হয়েছে। এবার বন্ধনা কোন দিকে গিয়ে বেশ তবে ঠিক আছে, এবার আমাদের গুরু বন্ধনা করতে সুন্দর ব্যক্তি গুরুর বন্ধনা হয় হয়। তোরা না বন্ধলে আমরাও মানুষ হয়ে যাব, মানুষ হয়ে যাব। আচ্ছা সবাই বন্ধন কোন এই আদি গুরু পিতা মাতা, তার আগে পুরো কোন গুরুর বন্ধনা করা যাবে। বেশ তবে তাই করা হোক। ওইবার
হ্যাঁ বলো শুনি। ওরে লম্বা মাথার কে এই উজান বাটি দেশ শিক্ষাগুরুর ভাই ওরে উপেন বাবু নাম পরিচয় দিলাম। দ্বিতীয়ত গুরু মন্দিরে কমলাকান্ত নাম ডাঙ্গিপাড়া বাড়িতে পরিচয় দিলাম। তৃতীয় গুরু বুঝতে পেরেছো? বলো শুনি। আর তৃতীয়ত গুরু মন্দিরে ওরে চুমানুর রাজা নাম পরিচয় দিলাম। দেখার মতন মুখে হাত তিনটা হালে ঘুরিয়া বসে দেখছি খালি। তার মানে মানুষটা আমি বেঁচে হ্যাঁ স্বাস্থ্য বডি আমার কিছুই নেই নাই মনে হয় না। কে আর তুমি কি ভেবেছো কে যে আমি মোবাইলে গুরু করছি? কেন করে কুছেন তা? আরে কিছুদিন বাংলাদেশে অপরিচিত হইয়া আচ্ছা ভারতে বসবাস করেছি, হয় হয় সেখানেও আমি একজন গুরু করেছি। ও ভালো কাম কুছেন। সেইগুলো আমার মতো গান গাইতে পারেন না। তাহলে কি করে? সে হলেন রোজা। ও রাজা রোজা বুঝছো? হ্যাঁ বুঝি বুঝি। কি বুঝলে? মান মহান। হয় হয় আমাদের এদিকে বলে মহান, মহান ওদিকে বলে রজা। হ্যাঁ। তৃতীয়ত গুরু মন্দিরে ভালো রাজা নাম পরিচয় দিলাম। আরে কষ্ট বলা বলে দেবো না যে গুরু মন্দিরে একটা সময় যায় না গুরুকে চরণ বন্দিতে হয়। হয় এমনিতে বাণী কুমারী কুমারী না। আরে কষ্ট আচ্ছা আমরা এমন একটা গুরু করেছি, আর কেমন গুরু বলো শুনি। এই গুরু আমিও চিনি না। হ্যাঁ আমিও চিনি না। আচ্ছা কেমন গুরু বলো কেমন বলতেই বলবো। বলা। হ্যাঁ 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 ওই জন্য সব বন্ধে আছে। বলো শুনি। এই সবার মধ্যে আছেন গুরু বাবা। ওরে মুই না বারো যে তিনি আমার গুরু বটে। আমি হইলাম তার হকা গুতা। হকাম ভালো যখন বুঝতে পারবে। হ্যাঁ আরে বলতে হয় আমরা তার শেষ। শেষ আমরা গুরু বলে শ্রদ্ধা দিয়েছি, দিয়েছি গুরু বলে তাকে সম্মান দিয়েছি। করেছি। তবু যদি শিষ্যের প্রতি হারা দেয় তা বড় ধরনের কি হবে? বলো শুনি। পশুর বলে জন্ম নিতে হয়। আচ্ছা আচ্ছা। পশু মানে পশু মানে বড় জন্মে গাধা বা গাধি বলে জন্ম নিতে হবে। হবে গাধা বাবা তারবে, গাদিনী তার মা। গাধি তার মা। হয় হয় আরে কষ্ট আচ্ছা সর্বশেষে বন্ধনা যদি আমরা আদায় না করি না করি তাহলে ও মানে হয়ে যাবো। অমানুষ হবে। আচ্ছা কিভাবে সর্বশেষে বন্ধনা আদায় হচ্ছে? হোক হোক দেখি। ওই আরে বস্ত বলো এই বাড়ি আর বাড়ি মা মানুষ এগুলো আরে কত সুন্দর এই মস্ত ধাম, এই মস্ত ধামে ওরা আজকে যেভাবে হোক ওরা আমার নেতাদেরকে স্মরণ করতে হবে। ওগো দিদি, আরে তোমার চুড়ি আমার সাথে সাথে পণ্ডিপাত পড়াবে। ওগো দিদি, আরে তোমাকে আমি কেন রেখেছি জানো? ওনা সোনা সোনা হাত ওই না সোনা সোনা দাদা দিদি যে তোমারে সোনা
দাদা তুই ভালো রে
হ্যাঁ ভালো না সুন্দর রে মতো সুন্দর দাদা কোথা লাগে রে? আরে ভাই ভাই এই যে দাদা কোথায় কাকা মুই ভাই বলিব কাকা পিতার মতন পিতার মতন। এই বলে কাকা হ্যাঁ উঠে তো কাকু হবে। এই যে মোর দাদা কথা কহেন এই চম্পলা নগরবাসী যদি কেউ মনস্কার পূজা করে তাহলে চণ্ডী দ্বার তাকে বলে দেওয়ানো হবে। কেন রে? হ্যাঁ কি দিয়া বলবি? কি দিয়া বলে কি দিবি? দিয়া? এই যে মুই লোকটা আছু হ্যাঁ। মুই এরা বেরাম ঘরের গলি করছি কেন রে? কেনে বেরাম তুই বলবো। হ্যাট! কি দিয়া? ওরে কেউ যদি ঘরের কোন মনসা পূজা করে ওই লোকটার ব্যবস্থা করি মুই। কেন চা দিলাবো আগে না? এই বোকা কি ব্যবস্থা করবে কথা বলছো? ওরে হাতি কান বান্ধিয়া নিয়ে যাম টিবল পার তুই বলবা টিবল পার তারপর টিবল পার না যায় ওরে নানা গোল্ড নানা বল। নানা গোল্ড হ্যাঁ। ভিকার সাবান দিয়ে স্নান করা ইয়া। স্নান করে দুয়ার পর নিয়ে যাম চন্ডী দুয়ার এইভাবে চল কোন আশীর্বাদ লিবা তারে? আর এইভাবে চল ওরে দুয়ার পর নিমে একটা বড় বোল না ঢিস কি করব? ওই বোলটার নিম মুই আতপ চাপ ওরে বেলের পাত মধু গোলমুত হ্যাঁ গায়ের দুধ আর একটাতে মালবো খেলা ছেলিয়া দিবা। এই ছেলিতে ছেলিতে তোর হাত ধরে মাখিনা মাখিতে মাখিতে এখন ভবচণ্ডীর গীত দিন হ্যাঁ ভবচণ্ডীর গীত শুনিস না শোনা। শুনিস মাই তুই আলুর পাত ভুয়াছি মাই তুই বালার পাত ভুয়াছি বলে খার ভবানী গাউনে বাতাস কিলাচ্ছে শুনিস আয় ঠাকুর ভালো জানে এই ভবচণ্ডীর গীত খান দেওয়ার পর কোটে প্রসাদ খেলা লোকটার আর মাংসাটা দিন মাথারাত জেলা ঘর কোদলে নাকে দেবে জেলা ঘর কোদলে নাকে দেবে সেলা কইবে আর রে দাদা এটাই আমি পূজা বানো চণ্ডীগড়া নিয়ে আরে দাদা খুশি। হ্যাঁ ভাই। তারপরে একটা কাম করি চণ্ডীগড়ের কি লাগাই এক কিলার মোটর ধরে লাগাম বাল মনে করে এটা কি লোক কর? মনে কর জোয়ান জোয়ান দুইটা চেংড়াটা কেন এটা মনে করে। এক কিলার ধরে নোটা টুটে লাগাম বাল এটা টুটি না। জোয়ান চেংড়া দুইটা কোন তোমার ছেন দিলাম জোর দিলাম টান এই যে খান্ডা মনে করি বাপ দিল এ রেডি এ রেডি বিশ্বকর্মা করে ঢোক দিছ এটা বলে দি লোকটা জিতে গেছে ক্যামেরা গেছে ক্যামেরা এই জন্য কথা রয়ে তোমরা নগরবাসী শিবের আরাধনা করিবেন মনের বাসনা পূর্ণ পাবেন যদি মনসা পূজা করিবেন আয়া মনে তোমরা কাপড় খাই না খাই খাবে। চন্ডী দ্বার ভঙ্গ করে দাদা ও কেন পূজা ভঙ্গ করলা বলো না দাদা মনে মনে যাও সন্তান তোমার কি মনে নেই তাই তুমি আগে আগে আমার ছয় পুত্রকে নির্ধারণ করেছো আর তুমি বলো তুমি এখান থেকে যাবে কিনা ওগো দাদা আর বড় আশা করে এসেছি তোমার চম্পলানে বসে আমার পুষ্পাঞ্জলি নেবো বলে আরে পুষ্পাঞ্জলি না নি আমি কখনো যাবো না দাদা কখনো যাবে না না দাদা না আরে তোমাকে পুষ্পাঞ্জলি দিয়ে আমার কি লাভ হবে বলো ওগো দাদা ওরে সামান্য পুষ্পাঞ্জলি নেবে বলে ওরে তুই সাথী লাগতা দাদা এই দাদা ওরে তুমি যদি আমার চুড়ি আরে তোমার চপ্পলা নেবো কি ওরে আমি ধরে ধরে বলি আর তুমি হয়তো জানো না এই চম্পলাতে আমি ধনের ঈশ্বর এই ধন দিয়ে বাঁচতে পারি তাই তুমি আমাকে কখনো হবে না ভালো তুমি এখান থেকে যাবে কিনা আমি কখনো যাবো না দাদা যাবে না তাহলে তুমি কি চাও ওরে তোমার হস্তে ওরে সামান্য পুষ্পাঞ্জলি চাই দাদা এই সামান্য পুষ্পাঞ্জলি যাচ্ছ বেশ পুষ্পাঞ্জলি দিলে তুমি এখান থেকে যাবে হ্যাঁ দাদা হ্যাঁ বেশ দাদা তুমি এবার আসল পাতে বসো আর তোমাকে আমি ভালোভাবে বলে দেবো দাদা কোথায় রে ভাই লাল্লা কোথায় রে ভাই লাল্লা
চা খেতে এসেছে আমার এই চম্পের নগর। আরে তুমি একটি কাজ করো, সুন্দর ভাবে একখানা ভোগের ডালা সাজিয়ে নিয়ে এসো, আমি সুন্দর ভাবে পুজো করবো। এই যে ভাই কি রে ভাই? কি আনবা গেছি তুই? ওখানে আলু কুচি? আরে টনো ভাইয়া কিভাবে মনসা করি ওইটা দেখেন। আরে পুষ্পা ওইটা তো করছিল ভাই। হ্যাঁ হ্যাঁ আরে ঠিক ভাবে কথা। শোনো ভাই রেঙ্কা, আরে তুমি কাজ করবে, এই গেটের সামনে থাকবে। আর এই মনসা যেন কোনো দিকে পলায়ন করতে না পারে, তাকে উচিত শাস্তি দেবো আমি এখানে। ঠিক আছে। আরে মনসা আজকে পুষ্পাঞ্জলির কথা বলি। খারাপ লাগছে বুঝিন? আমার মুখে তুতু মারলে দাদা। ভালো লাগে না? কি? আজকে তোমার কাছে আমি বিনতি করে ভাই তুমি আমার কাছে বিনতি করছো? বেশ, তুমি শুধু আমাকে সামান্য একটি বাড়ি পুষ্পাঞ্জলি। এ বাচ্চা মেলা। আরে তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি না দাও, বেশ, তাহলে কি হবে? তাহলে কি আমার কখনো দেবে কি লাভ হবে না দাদা? তুমি যাবে আরে বাবা, তোমার কি মনে নেই? যেদিন তুমি আমার 6 পুত্রকে নিধন করেছিলে, সে কথা কি তোমার স্মরণ হয়ে আছে? আর আমি পূজা করব তুমি এই তোমার স্ত্রীলোকে, এই দেবী। আর তুমি কি আমার হাতে কোনোদিন পুজো পাবে না রে? কি বলছো দাদা? হ্যাঁ, হ্যাঁ। দাদা, আরে তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি না দাও, হ্যাঁ। আরে তাহলে তোমার এই চক্র লোক থেকে আমি কখনো যাবো না। না দাদা না। আমি যাবো কেন? আমি কখনো এই ব্যাপারটা পূজা করছো। এই যে এই যে পূজাটা লাগান ধরে যাচ্ছি, এমন হেমস্তল গান দিয়া মাথার বাড়ি দিব বেরেন্ডা যেন ওর সর হয়ে যায়। বসবে কয়েক। আরে না, তোমার কথা নাই ঠিক। আরে সোজা আঙুলে ঘি বাইর হবে। বসবে বেশ কয়েক। তবে। আরে বদ্দা, হ্যাঁ বলো দাদা। তাহলে তুমি আমার হাতে পুজো নেবে? হ্যাঁ দাদা হ্যাঁ। পুজো নেবে? হ্যাঁ দাদা। বেশ এবার তাহলে তুমি আসল পদে বসো। দাও দাদা দাও। ওরে আজকে তুমি আমাকে পুজোর কথা বলি, হ্যাঁ বইন, বারে বারে অপমান করতেছো দাদা। খারাপ লাগাচ্ছে। এই দাদা, নিমুড়া নিচে নামা। দাদা কি? আরে তুমি হয়তো জানো না, আরে আমি হচ্ছি শিবকুমার পদ্মা দেবী। আচ্ছা। আরে কতই না মায়া জানি। এই দাদা, আরে তুমি যদি জানো তাহলে শিবের বেটি পদ্মাবতী। আরে শিবের বেটি তুমি না। দাদা, আরে যেহেতু তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না, তবে হলে আমার কথা ওটা কি বাহার
अरे की बा हंसो की बा कांदो दादा की बा करोगी अरे जाते चलबो दादा তোমার বিপরীত দাদা আরে বাবা তুমি তো আমাকে কিছুই করতে পারবে না তোমাকে কিছু করতে পারবো না দাদা আমি কিছু করতে পারবো না আমা করতে হ্যালো দাদা আরে তোমাকে একটি কাজ করতে হবে কি আরে এই মানুষের যেন কোন দিকে পলায়ন করতে না পারে তুমি ধরার মতো একটা ব্যবস্থা করো হ্যাঁ অবশ্যই ধরার মতন হ্যাঁ ধরার মতো দেখে থাকিস আরে আমি পিটারি জড়বো হ্যাঁ তুমি সামনে আচ্ছা দেখে থাকিস এই দাদা আরে তবে হয় কি তুমি আমার সাথে যুদ্ধ করবে দাদা হ্যাঁ অবশ্যই আমি তোমার সাথে যুদ্ধ করব দাদা আরে তবে হয় যুদ্ধের জন্য প্রস্তুত হও দাদা যুদ্ধের জন্য আমি প্রস্তুত হব বেশ বেশ ভালো
টুকু আমাকে চিনতে পারলেন না কি বলছে? বলো ওরে চন্দ্রকুলে জন্ম তোমার এ চম্পলানির ভিতর ভিতর হয়, হয়। আজকে দেবকে করেছো অপমান অপমান অর্থে গৌরব করছো করেছ অহংকার করেছো করেছো। দর্প করেছো করেছো। অধিক দর্প করলে কি হয় জানো? হোক দেখি হোক দেখি। হোক। ওরে বলছে বলো আমার কথা বুঝতে পেরেছো? বলো শুনে যে চন্দ্র সূর্য কৌশলে ওরে পৃথিবী আলো করে তাহার দর্প করেছেন চূর্ণ ওরে আউয়ে ভক্ষণ করে ওই ভক্ষণ করে করে এ সূর্য কুল চন্দ্র কুল হয় হয় তার দর্প রাখে না। রাখে নাই সামান্য মানুষ আজ তুমি আমাকে ফোন করেছো। করেছ আবার কি বলছে? বলো যে মাধবী কৌশলে পড়াইবে ওরে কে হিলাইতে পারে তাহার দর্প করেছেন চূর্ণ এ ভূমিকম্প হিলে আর তুমি দর্প করছো করেছ আবার কি বলছে? বলো যুক্তি দিয়ে বুঝাচ্ছে। বেশ। কেমন করে বুঝাচ্ছে? বুঝাচ্ছে। ওরে আরে জগতের হরি ওরে ভক্তকে জ্ঞান দিচ্ছে। দিচ্ছেন এই দাদা মূর্খ জাত। আচ্ছা আমার মুখের বাড়ি শোনা বলো বলো বলা। কিভাবে বলছেন বলো পান দেখি। খাইলে যেমন না কেনা সাথে ওরে না দিলে চুল উপের বাহার বেশি দিন থাকে না ওরে ভিতরে যদি না থাকে গুণ তোমার ভিতরে কোথায় গুণ আছে রয়েছে আমি জগতের হরি হরি আমি তোমার গুণকে দেখবো। দেখে নেব যতদিন তোমার হাতে পূজা না পাবো না পাবো ততদিন আমি তোমার পিছে ছাড়বো না ছাড়বো না হয়, হয়। আবারও কি বল বলো বৃক্ষর মধ্যে লম্বা হলেন রে ওরে তাল সুপারির গাছ ওরে তার ছায়া বসিয়া মানুষের ওরে না জুড়ায় আস মনে আরে আস না যা তার মনে মনে তাবাস এই যে মনের একটা জ্বালা হয় হয় ছায়া বসে আরাম হয় হয় তাল খিজুরের কাছে ছায়া বসে পাওয়া যায় না পাওয়া যাবে না না। তুমি দর্প করেছো করেছ মনে করছো আমি বড় হয় হয় হবে না না আরে বসত বলো এভাবে মন মনস্য আচ্ছা দেব কন্যা হয় হয় তিনিও চিন্তা করেছেন কে কি বলছেন কে কি বলছেন বলো দেখি ওরে এইবার হংস বলো তখন এই পদ্মা দেবী উঠে দিছিল বল আরে শূন্যের দেবতা শূন্য চলে ওরে ওই না নেতার বরাবর এই নেতার বরাবর বরাবর সেখানে নেতা আর পদ্মায় হয় হয় কি
একবার পরামর্শ কর। দেখ দেখে দেখ দেখি। হায় হায় এইবার যাবো তো। কি কয় জেঠু কি কইল? তোমায় দেখলেই মনে হয় আচ্ছা এ তোমার গর্বে আমার সন্তান বাবা পিতা করে বাপরে, তাহলে বহুদিনকার পরিচিত। আর কি কয় আছে কি কয় যে? যখন ছিলাম একটা ওই বুড়ে কাকু আহ, ছুটি আনো খালি হাগিবা বসি হেই, আমার কথা কয়। হ্যাঁ কয় বলে মুই পায়খানা করে ছুটিবা বসে। হ্যাঁ ছুটি বা বসিনু আর কি হয়? আকেনে ডাকলাম আমার টাকাছি মায়ের খাবো মজা বুঝা গেল। এই, আমার কি কামে টাকা মতো? দরকার তো থাকিবা পারে নাকি তোর কোন লোক আছে বায়ানোর টাকা আছে? আগায় যা। উড়ে জানি না। বদনাটা ধনা পড়ে হ্যাঁ ওটা উঠি তো। বদর তোমাকে কি কাজ করতে হবে? এমন কি কাজ এমন কি কাজ জানো? বলা আরে শহরে বন্দরে, হ্যাঁ। আরে চাম্পলা নগরে, উজানি নগরে, আচ্ছা। আরে তোমাকে ঢোল পিটিয়ে বেড়াতে হবে। আচ্ছা এ কাকু হ্যাঁ? এই পেটি সালে মুখে শুনানি কি শুনিনি? ওই যে ঢোলের কাজ বাদ দিছু কি করছে আলাদা তুই? আলুর পোজে তো ঢুকুছু রে এই, তুই তো আর বলতে বলছিস। হ্যাঁ আমার তো জানি না। এই, আমাদের মধ্যে যে আলু পোস্ত দিবি। তোর কইলে পারি না হ্যাঁ, কেমন কথা দূরের লোক কেমনে জানে? এই যে মোর বাচ্চা তো চতুর্থী ঢোল পিটা 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 কোনো মতন করে খালি সংসার গুলো চালাইছে আয় উন্নত নাই না না, আরে শালা কাতো এরকম পয়সা নাই। ওইটা হ্যাঁ। আচ্ছা যা এ তো আশা করে আচ্ছা এসেছি তুমি তো ভাবে কি কই ভাবে এটার বিষয় বাসনা কি বলতে হবে জানো? হ্যাঁ, হ্যাঁ। আরে শ্রীকলা বাজারে একটা মা ধরন্তরী আসবে। আসিবে আরে সেই ধরন্তরী কয়েকটি পদের কাজ করবি। কি পদের কি পদে? হ্যাঁ আরে হাই পুত্রকে পুত্র দিবে অন্ধরাই চক্ষুদান। আচ্ছা। আরে 6 মাস রুগীতে গেলে পাবে জীবদান। আচ্ছা। তার ঘরে ছেলে নাই তাকে ছেলে সন্তান দিবে। হ্যাঁ। যার ঘরে মেয়ে তাকে মেয়ে সন্তান দিবে। এটা বিষয় বাসনা এটাই বিষয় বাসনা। কাকু হ্যাঁ? এই যে আমি কাজ কাম করিম বা হ্যাঁ। কয় টাকা নেওয়া যাবে রে এই, এলাকা আম বছরে 6 মাসে 2 বছর পর আসে। আচ্ছা আচ্ছা মোর হিসাবে মোটামুটি 1000। দেখ কত টাকা মুই হলে এরকম নেই নই। এই কত টাকা নেওয়া যাবে হ্যাঁ? কত টাকা অত নিব নে? এই নিচে দাও ওই এত টাকা কি উড়ে? আচ্ছা বড় মাই বলো। কাজ কাম যদি তোর করু 101 টাকা নেই আরে তোমাকে 101 টাকাই দেব। হ্যাঁ। আরে সর্বপ্রথম তুমি আমার কাজটি করে দাও। বোকা চোদা মায়া হইলে হ্যাঁ। ওর কাজ কাম আপনি করে দিবা পাইতে দেখেছি তুই এক না কাম কর কালে একবার যা মোর একটা কাকা আছে ওঠে না এই এদিকে শোনো। এই দাদা এই এদিকে শোনো। আগে মানুষ কাজ করে না আগে টাকা নেয়। আচ্ছা শোনো দি তোমার আমার চেনেন না আমার তোমার চিনি না হ্যাঁ অবশ্যই চিনা জানা তো নাই। চিনা জানা না হলে কেমন করে কথা বলবো? এলাকার যদি হলা তাই না চিনি না। তাহলে এবার মনে কইলে হয় হ্যাঁ? এমা হচ্ছে মায়া মানছি বাড়ি ঢুকবে হ্যাঁ। ইগিনা ঘর শান্তিবে শান্তিবে। গরু ছাগল ঢুকাবে ঢুকাবে। সন্ধ্যা বাতি দিবে দিবে। বেলা খতম শেষ হ্যাঁ শেষ। বেটা চোয়া হইলে সিয়ান্দান করে হানু হাত বাজার ধরে। যাবে বাজার গেলে তাও দেখাবে খাওয়ার হবে। একটা কাম করো মারি এন্ডে বাজার বাড়িতে গেছে আগে আছে ওই দাদা নমস্কার দাদা আগে একটা কাম করে দি ওই কিছুক্ষণের জন্য যন্ত্রণা কেন আমার তো কাকা জেলা মোর কাজ কাম শেষ হয়ে যাবে টাকা গান্ডাও দিন
বুঝে নাও দিয়া চলে যাও না 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 তাকে দিবা না ওরে আমার বায়না দে আচ্ছা যাও এই যে ভাই বায়না কিছু ভাই বায়না বায়না কি করবো মানে মেঘিয়াটা তোমার চম্পলা নগর হ্যাঁ হ্যাঁ এটা চম্পলা আরে চম্পলা নগর বাসীকে বিশালে তোর বিষয়ে মরবে কি আচ্ছা বেশ তবে মন দেওয়া শোনো ওরে এগোসিমে ধরুন তুমি মাছরি করলাম সে নাকি কইতে কাজ করে মনোযোগ দিয়ে শুনিবেন ওরে আচ্ছা তোমার কি কি কইমা রে মুখি মাহা কথালা কইছ পুরে বুঝাবা নাই পাতলা আনাওয়ার থেকে আরো ঘন করে ওরে নিজেকে ধন্দানন্দ লোককে চক্ষু দান 6 মাসে মৃত্যু রোগী থাকলে সে পাবে জীবদান যার করবে ছেলে থেকে ছেলে দান যার করবে মেয়ে নেই তাকে মেয়ে দান গ্রামে যদি কোনো খানা খোলা থাকে সেটি কোল্লাবাদের আসতে বলবেন ভালো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এই যে ভোরবেলা উঠিবেন হুইলসে মন্দিরে টিবল বার যাবেন ঝকঝক করে ধরবেন মহিলা মানছি হুইলসে মন্দিরে টিবল বার যাবে হুইলখান কাপড় লাগাবে সাবান হাতে হারা দিবে তার ধুবে না মানে একবার কইলে হবে আচ্ছা যাকে সময়টা খাওয়ার নিয়মটা ওরে 8:30 গেলে হাই ফাই 9টার দিকে গেলে নাগাল পাবেন নাই যখন মুসলিম বাইরে আজান দিবে তখন বাড়ি থেকে বাইরে হতে হবে আর পরে পরে পুতুয়ালি লাউ চটকা পরিবা হবে ওরে খাবার থাকলে খাবেন না থাকলে তো ঠিক 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 উপবাস থাকবেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে তন্দুরের লোকের দুধে ভাতা খাওয়া শুধু তোমার বেটা পড়া গেল এ ভাই উজানি নগরিকা আরে উজানি নগর বাসীকে মন দিয়ে শোনো ওরে সে নাকি কয়েকটি বোধের কাজ করবে ওরে নিজেকে ধন্দানন্দ লোককে চক্ষু দান 6 মাসে মৃত্যুর জীবদান ওরে যার করবে মেয়ে থেকে মেয়ে দান যার করবে ছেলে থেকে ছেলে দান গ্রামে কোনো কানা ঘোরা থাকলে আমার 6টি পুত্র রয়েছে আর মেয়ে সন্তান নেই তাহলে তাহলে পারবে কখন যাব তাহলে কেন কাম করিবেন সকালবেলা উঠিবেন ঝকঝক করে চকচক করে স্নান করিয়া সকাল 3টার সময় সকাল 3টা কি দেবতে ওরে আতিয়া হইবে দুপুর 2:30টার সময় যাবেন তোমার শুরু করে দাও আচ্ছা 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 ঠিক আছে নমস্কার নমস্কার এই আল্লাহ ওই
আজি ও রে বালা শুনিলে মানুষ কান্দে কোন মোড়া কান্দানের কোন ভাই ধরলাম ওই উদিনা দেবেনের মামা মোল্লা নাই রে কোনটিকার মার শান্ত বাইর হয়েছে ওর ছেলে তো বাইর হয়েছে
সবাকে ভালো করেছে। হ্যাঁ ভালো করেছে। হ্যাঁ মজা বাঁচাছো দাদা। জামা চাষি হ্যাঁ চা আজকে তখন পথে পিঠে থেকে আরো মোটামুটি 1 কিলো। 1 কিলো হ্যাঁ আগে মা আর এখন গান করলে হয়ে যাবে। আর খান এই দাও ও নিজে এখানে যাচ্ছি হ্যাঁ যাচ্ছি বেশ ভালো। আচ্ছা হাতত পেরুবেন কিনেছি। হাতত হ্যাঁ ওই না ওই না এই মাখিয়ারের বাচ্চা দিন দুনিয়ায় না। শালাক লাগানো হয় হ্যাঁ কি হবে? শালা হবে তোমার মাখিয়ার মুই হাতত কিনিছু না হ্যাঁ কিনেছি আপন আপন হ্যাঁ এই যে আমার এখানে একটা পাঞ্জি আছে ভাই তোমার উঠে আমার এখানে খাবে পাঞ্জাটা ওই না নদীর ধারত বাড়ি খায় লোকটা কার নামটা কি হয়? ওইটার নাম ভালো নাম আছে বিমল। আচ্ছা আমার জানি না। মঙ্গলবার দিন পানি দেখিবা কেন লোক যাচ্ছা দাদা দেখতো মোর ঠাকুর কিছু বলি কেমন গেল আচ্ছা ওয়ালা পানি কেন দেখা বলে কি ঠাকুর কিছু বলি পাঠত আছে আছে বাড়ির লোক আমার সবাই ভালো ভালো মুখে বলে খারাপ দেখেছে অত খারাপ মুয়ে বলে খারাপ কি খারাপ না ওয়ালা কথা হারে দাও হ্যাঁ তো তো আয়না মল বান মাইছে রে দাও আয়না মল বান মাইছে মুখ আয়না মল বলে বান মাইছে মানে আদম দুটা লোকে বুঝ করিয়া হ্যাঁ এলা মন্ত্র করলে না কি করলে আচ্ছা কইতে দাও এখান তো সদাই বই হাত কানে ধরে বেড়াইছি ভালো এখানে তো মন্ত্র করে দিছে রে ও আয়না কেন মন্দির করে দিছে টাকা 15 সদাই নষ্ট করনো বুঝাই ওই কি আচ্ছা এখান না হই হ্যাঁ আউলে হাতত কি দেখি ওতলা জঙ্গল কি রইলো রে খানার বুখার রদ হাত ওরে কই না আজ আগুপুর একটা বাঙি ফাটা মাছ আগবর আর নাম হচ্ছে কালীমোহন মেলা কোন দাদা হ্যাঁ মোর যেহেতু এর রান্না খান মন্ত্র দিয়া কাজ করলে নাই বললে নাই মেলা অবশ্যই তো মা পানে ভাবে নাই ভাবে সেলা কেন মি কালীমোহন ওঠে না কালীমোহন হ্যাঁ ইঙ্গিটা কোন এ না না হ্যাঁ আমন নাই নেই সমস্যা আচ্ছা ওয়ালা কথা সে তো কাতারে দাও হ্যাঁ এমন তেমন তাবিজ টাবিজ তোর শরীরটা বসিবা না রে ওই মুখ কয়েছে আচ্ছা কয়েছে এই তাবিজটা বানাবা হবে তোর বানিয়ার লোক অষ্ট ধাতু দিয়া বলে বানাবা বাবারে এলা করে তোর তাবিজটা থাকিবে পাওয়ার ইয়ারে দাও 12 ভোল্ট করে 24 ভোল্ট মুই এলাবে মনে মনে চিন্তা করছো কি চিন্তা করছিস কেন কাটায় ফ্যানের বলে 12 ভোল্টের ব্যাটারি থাকে থাকে একটা যদি বাড়িতে বলে সোলার জ্বালাবা যাস হ্যাঁ ওটা বলে 12 ভোল্টের ব্যাটারি লাগে 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 আর তাবিজ কি 12 ভোল্টের হয় এই আমার শুনি নাই মানে মারাতের হচ্ছে আর কি ওই শতানি বুদ্ধি ওই বে টাকা নিছে কত জানি 1800 টাকা কাজ কেন কই নাই 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 কাজ নাই কিছু নাই কিছু নাই এলা এই যে মোর বাড়ি ওটা শুনিছে হ্যাঁ ওই শ্রীকল্লা বাজার বলে মা ধরন ধরে আছে আছে মোগলা ভালো করে সাজা দিলে হ্যাঁ কইতে যাও সাবিদার উঠে সাজা বুঝে বাইর করে দিলিস হ্যাঁ শ্রীকল্লা বাজার দেবা কই যা 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 চল চলে চু এই যে মা ধরন ধরে বসি কি খুলাম হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তাহলে वो टाइम पकाए ये भगवान की करू आए छुट्टी बार
ভাই কেন ভাত খাবার গেছে ওই ভাত খাবার বাজা ওই টাকাটা ক আসলে তুই খানা লোক খানা খোড়া বদমাশের খোড়া ওই না তাও মুখ খান নাই বাতা আছে মুখ খাই নাই কথা আছে তোর উপর তারা কি হবে ওরা দিবে না মুখ খান আচ্ছা দেখ নারী বানাও কি তোমার আসে না শিকারে তোর শিকার দে আরে তোমার সাথে গল্প কোন নাই হ্যাঁ লাগা খাবলান ওরা বলে এ মা ধরন ধরি তোরি ওই মুখটা করে হ্যাঁ এ মা হ্যাঁ মা মুখে আসিনু আসিনু মোর চোখলা খানা হইছে হ্যাঁ হইছে চোখলা ভালো করে দে দিবে তোরে কথা না বল মোর কাম হবে কইবা হবে খুব কইবা হবে খুব কি কইলো কি তোকে তারপরে খাবে মাগুর মাকে এ কমলাশলী কিসে মাগুর মাছের ঝোল মাগুর মাছের ঝোল গে সেটা তো কয়ে তোমার তোমারে দোকানে 180 টাকা আরে একদলা মাগুর মাছ কাটিনো বুলু আয় ওই দেখো এটা আর কি রে মাই কইছি গে ওকে ফলে আরে মইতে ওকে ফলে দিতে খাবার আরে প্যান্ডা ছোটটা বেল ওই বাঙ্গিরি কেটে ওই বাঙ্গিরি বদশিলা হাতটা ধরে উঠে বসে বদশিলা এই ধরিবা ওই আচ্ছা ওই সবে হবে খাটি ওই ভাই ওই তোমার নাম কি তোরে দলারে ওই দাঁড়াও এম আই বিউটি তে তো ওই ছাকলা কই সবাকে একখান করে পাত দে আর কয়েকটা মসি বহিন পিছাই সবাইকে দিতা যা তোরে মসি পিছাই বহিন দাও দনে দনে তো আদে আদে কই বাবা দেখি এ মুশি ওই বন্ধু আবার অল্প করে বন্ধু না বন্ধু নেই আমার বন্ধু দুইটা আর তুই এটা খাইস দে ওই তুই আগে দেখ